আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বাংলা বই থেকে পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আর এই অধ্যায়টির বিবরণমূলক রচনা লিখিতে তোমাদেরকে ছবি দেখে অনুচ্ছেদ তৈরি করতে হবে। এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। চলো তাহলে আমরা দেখে নিই তোমাদেরকে এই অধ্যায়টিতে কী বলা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ছবিটির মাধ্যমে তোমরা অনুচ্ছেদ দিয়ে যা লিখতে পারো। ছবিতে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় তার ভয়ঙ্কর ও শক্তিশালী আক্রমণে ঘরবাড়ি গাছপালা লণ্ডভণ্ড করে দিয়েছে। এটি মূলত ঘূর্ণিঝড় সংঘটিত হওয়ার পরবর্তী অবস্থা। ছবি থেকে বোঝা যাচ্ছে জনজীবনের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। বড় গাছগুলো ভেঙে লুটিয়ে পড়েছে, ঘরবাড়ি ভেঙে চালাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, নৌকাগুলোও ভেঙে পড়ে আছে এখানে সেখানে। ঘূর্ণিঝড় এতটাই শক্তিশালী হয় যে উপকূলীয় অঞ্চলের যেদিক দিয়ে এটি আঘাত হানে সেই দিকের সব ঘরবাড়ি গাছপালা পশু পাখি সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে যায়। অনুচ্ছেদ 2 এর এই চিত্রটিতে আমরা সেই দৃশ্যই দেখতে পাই। আচ্ছা ঠিক আছে, বাই বাই টাটা গুড বাই গয়া।